হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, এটি হচ্ছে পাউডার পাফ গাছ। হ্যাঁ, তার মধ্যে দুই একটা ইঞ্চ লতা আমি ফেলে দিয়েছিলাম। আমি পুঁতেও দিইনি, জাস্ট মাটির উপরে ইঞ্চ লতা ফেলে দিয়েছি। এই গাছগুলোর নাম হচ্ছে পার্পেল ইঞ্চ প্ল্যান্ট। এই পার্পেল ইঞ্চ প্ল্যান্ট দেখতে খুব সুন্দর। দেখো, মানে সোজা দিকটা না সবুজ রঙের, আর উল্টো দিকটা একদম পার্পেল, দেখতে খুব সুন্দর। এই দেখো, পুরো মাটিতে পুরো বসে গেছিলো। আর দেখো কতটা শিকড় হয়েছে। এই মাটিটা একটু ভেজা, তো তার জন্য ইজিলি উঠে গেল। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, একদম দুই রকম কালার। হ্যাঁ, একদিকে পার্পেল আর একদিকে গ্রিন, তার জন্য এর নাম হচ্ছে পার্পেল ইঞ্চ প্ল্যান্ট। তো দেখো, খুব সুন্দর গাছগুলো দেখতে। হ্যাঁ, আর এই গাছগুলোতে ফুল হয় কি আমি বলতে পারছি না। কোনোদিন এই গাছ আমি বসাইনি। আমি একজনের বাড়ি থেকে দুই একটা ডাল নিয়ে এসে জাস্ট মাটির উপরে আমি ফেলে রেখেছিলাম। আর দেখো, শুকনো মাটিতে কিন্তু হবে না, শুকিয়ে যাবে। ভেজা মাটিতে ফেলে রাখলেই কিন্তু একদম ওই শিকড় হয়ে যাবে। আর এই গাছগুলো না ওই জলের মধ্যে মানি প্ল্যান্ট যেরকম বসানো হয় সেরকম জলের মধ্যেও কিন্তু এই গাছগুলো খুব ভালোভাবে গ্রো করবে। আমিও গ্রো করছি, জলের মধ্যে একটা বোতলে দিয়ে রেখেছি। বেশ সুন্দর একদম ঝাড় হয়ে গেছে গাছটা। আর কয়েকটা ডালপালা আমার এই টবটার মধ্যেই ফেলেছিলাম। তো দেখো, এই টব থেকে আমি আলাদা করে নিলাম, কারণ এই পাউডার পাফ গাছটাকে বাঁচাতে গেলে আমাকে এই গাছগুলোকে একটু আলাদা করে নিতেই হবে। তার জন্য আমি এই ইঞ্চ লতাগুলো আমি আলাদা করলাম। তো এই পার্পেল ইঞ্চ প্লান্টগুলো আমি দেখো অন্য একটা টবে, ঝুলন্ত প্লাস্টিক টব আমি বসিয়ে দিলাম এতে। তো আমার মাটি রেডি করাই ছিল। মাটির মধ্যে আছে কোকোপিট আর একটু মাটি দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। ভীষণই পাতলা এই পটটা, প্লাস্টিক পটটা। তো দেখো, অল্প মাটিতে বসিয়ে দিলাম, কী সুন্দর লাগছে দেখতে। আর ঝুলিয়ে দিয়েছি, এরকমভাবে এখন বাড়তে থাকবে। ছায়াযুক্ত স্থানে রেখেছি, হালকা সেমি রাখলেই যথেষ্ট। এই গাছগুলো খুব ভালো গ্রো করে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ওকে। দেখো, একদম ছায়া সেটে আছে। পাশে কিন্তু আরেকটি গাছ আছে। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।